দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। যে গল্পগাথা আমরা ইতিহাসের বইয়ে পড়েছি বা লোকমুখে শুনেছি, আজকে চাক্ষুষ করলাম গুপ্তঘাটির ছেঁদাপাথর জঙ্গলের, যে গভীর জঙ্গলের মধ্যে যে গুপ্তঘাটি, সেখানের সেই কুয়ো যার উপরে বসে উনি বোম বানাতেন। এই সেই গুপ্ত কুয়ো, এই সেই জঙ্গল, চতুর্দিকে শাল জঙ্গলে ঘেরা। উনি ফাঁসির আগে বলেছিলেন, যখন ওনাকে বিচারক জিজ্ঞেস করেছিলেন যে আপনি, তোমার ফাঁসি হবে, তো ফাঁসির আগে তুমি কি ভারতবাসীকে কিছু বলতে চাও? তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি ভারতবাসী বা ভারত মায়ের সেই সন্তানদের যদি আমি সময় পাই, তাহলে বোম বাঁধাটা আমি ওদেরকে শিখিয়ে দিয়ে যাব। কারণ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সকলকে এগিয়ে আসতে বলেছিলেন। আজকে শহীদ ক্ষুদিরামের যে গুপ্তঘাটি, সেখানে এসে আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এই কিশোর বয়সে হয়তো উনি, এখনের কিশোর বয়সে প্রত্যেকের ছেলে খেলা, অর্থাৎ খেলাধুলা বা আনন্দ করে কাটানোর সময়, কিন্তু উনি এই বয়সেও ভারত মাতাকে ব্রিটিশদের পরাধীনতার হাত থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য উনি জীবন পণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতার জন্য ওনার জীবন বলিদান দিয়ে গেছেন। এখানে যে মূর্তিটি দেখছি, আবক্ষ মূর্তিটি, এটি রানীবাঁধ ব্লকের বারিকুল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করেছিলেন মাননীয়া শ্রীমতী জ্যোৎস্না মান্ডি, প্রতিমন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আজকে এখানে আসতে পেরে সত্যিই নিজেকে খুব ধন্য মনে করলাম। সত্যিই ক্ষুদিরাম, তুমি আমাদের চিন্তনে মননে অবশ্যই থাকবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র রূপে। তোমাকে শত কোটি প্রণাম। বন্দে মাতরম।